ইতিমধ্যেই আমরা খোঁজ নিয়ে জেনেছি যে আমাদের খেটে খাওয়া মানুষের গত শনিবারে কি করুণ পরিণতি হয়েছিল। গতকাল রাত্রে আমি এসেছিলাম, এসে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই যে শ্রমিকদের করুণ অবস্থার কথা আমরা জেনেছি। এই ফ্যাক্টরিতে শিশু শ্রমিক ছিল, তাদের বয়স 14 বছরের নিচে, বৃদ্ধ লোক ছিল, বিভিন্ন বয়সের লোক ছিল। এই অস্বাস্থ্যকর পরিবেশে তারা এখানে কাজ করত। যখন আগুন লাগে সেই মুহূর্তে নাকি গেটটি বন্ধ করে দিয়েছিল। আমি বলতে চাই, এটা কোন ধরনের কারখানা? মানুষ মারার কারখানা না উৎপাদন করার কারখানা? আমি বলবো এটা মানুষ মারার কারখানা। এই মানুষ মারার কারখানা বন্ধ করতে হবে। যেখানে যেখানে শ্রমিকদের কাজ করার পরিবেশ নেই, সেই সব কারখানা বন্ধ করতে হবে। শ্রমিকদের কাজ করার পরিবেশ দিতে হবে, ন্যায্য মজুরি দিতে হবে। কোনটাই দেয় না। আমাদের অনেক মালিক স্বাস্থ্যকর কোন কারখানা দেয় না, পরিবেশ ভালো দেয় না, বেতন দেয় না, শিশু শ্রমিকদের খাটায়। তারা শুধু মুনাফা করে আর বিদেশে বাড়ি গাড়ি করে। এইটা হতে দেওয়া যায় না। আমরা শ্রমিক প্রতিনিধিদের কাছে অনুরোধ করব, আমরা যারা খেটে খাই, এই খেটে খাওয়া মানুষের সুষ্ঠু কর্ম পরিবেশ প্রদানের জন্য সরকারকে বলবে। এবং এই যে গেট বন্ধ করে এই শ্রমিকদের মৃত্যু ঘটিয়েছে, এই জন্য ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। লামসাম দিয়ে চলবে না। আমি বলবো আমার নেতৃবৃন্দকে, সরকারের কাছে আপনারা আমি যে কথাগুলি বললাম সুষ্ঠু পরিবেশ দেওয়ার কথা বলবেন, অনুরোধ করছি আমরা। আমি আমার বক্তব্য বাড়াবো না। শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়ে এবং আজকের এই দুঃসময়ে আমাদের এই শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আসার জন্য আমি ঢাকা জেলা শ্রমিক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সামনে আমাদের ঢাকা থেকে যে টিম এসেছে, সেই টিমের অন্যতম সদস্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার, তিনি সংক্ষেপে দিয়ে একটি কথা বলছেন। আব্দুল কাদের হাওলাদার। আসলে আমার বলাই বোধহয় শোনা যাবে নাকি? সভাপতি উপস্থিত আমার শ্রমিক কর্মচারী, আমার মেহনতি মানুষ, আমার বোনেরা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আজকের এই যে লাইট কারখানায় এখানে আমার শ্রমিক ভাই বা বোনেরা নিহত হয়েছেন, তাদের সবাই আত্মার শান্তি কামনা করে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বন্ধুরা আমার, বোনেরা আমার, আজকের যে মা কথাটি বলেছেন, যারা আজকাল মারা গেছেন তারা কারা? আমরা গরিব মানুষ, আমাদের ভাই এবং বোন, আমাদের সন্তানেরা মারা গেছে। যদিও সরকার এর আগে যারা ছিল এবং ইনুচ্ছাদ নিষিদ্ধ, কোনো 14 বছরের নিচে কোনো শ্রমিক ভাই এবং বোনদেরকে কোনো কল কারখানায় নিয়োগ দেওয়া যাবে না। আবার তারা বলেছিলেন যে কোনো কারখানা চলা অবস্থায় গেট বন্ধ করা যাবে না। আমি ত্রিপক্ষ কমিটির একজন মেম্বার, অর্থাৎ মালিক, শ্রমিক এবং সরকার, এই তিন পক্ষের একজন মেম্বার আমি। আমার বন্ধু আনোয়ার হোসেন সেই কমিটির ভাইস প্রেসিডেন্ট, আবার আজকে যিনি পরিচালনা করতেছেন
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতন, যাকে আপনারা টিভিতে দেখেন, ও ত্রিপক্ষীয় কমিটির সদস্য। আমার বোন শামীমারা, ও ত্রিপক্ষীয় কমিটির সদস্য। অবশ্যই আজকের যে কেরানীগঞ্জের কমিটিতে সর্বোচ্চ যে কমিটি, সেই কমিটিতে আমরা আলোচনা করব যে বোন এবং ভাইরা, যে শিশুরা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ শ্রম আইন অনুযায়ী সর্বোচ্চ যে পাওনা সেটা আদায় করার জন্য আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এইখানে আমার বন্ধু যিনি এমপি, উনি একসময় আমি যে সংগঠন করি সেই সংগঠন উনি করতেন। আমি আপনাদের পার্শ্ববর্তী আজকের যে বিশ্ববিদ্যালয়, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় 66 থেকে আমি এখানে লেখাপড়া করছি। অনেকেই কেরানীগঞ্জের যারা, তারা অনেকে আমাদের ভাই এবং বন্ধু। আমি সেই বয়সার ভাইয়ের কাছে এবং আমানুল্লাহ আমানের কাছে অনুরোধ করব, এই যে আবাসিক এলাকায়, এইভাবে যেখানে আবাসিক এলাকায় সেখানে মানুষ মারার যে যন্ত্র আছে, যে ফ্যাক্টরি আছে, সেই গুণা বন্ধ করতে হবে। কোন জায়গায় আবাসিক এলাকায় কোনো কারখানা হতে পারবে না। কিন্তু আজকের আমরা এখানে কি দেখলাম, এই পাশে একটি মানুষ যারা বাস করে, এইখানে কলকারখানা। আমার বাড়ি বরিশালে, আমি জানি কেরানীগঞ্জে বহুত কারখানা আছে, যেখানে মিমি গার্মেন্টস আছে, যেখানে শ্রমিক কর্মচারীরা কাজ করে, যেখানে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ সুলতান ভাই যেহেতু শ্রম কমিশনের সদস্য, উনি আমাদের বিলসেরও, উনি আমাদের নির্বাহী পরিচালক, যে বিল শ্রমিকদের নিয়ে কাজ করে, সেইটার আমি সম্পাদক। আনোয়ার ভাই ভাইস প্রেসিডেন্ট, আমার ওই বোনও আছে, মাহবুব ভাই আছে। আমরা সর্বোচ্চ জায়গায় এইটা নিয়ে আমরা চেষ্টা করব। আমি হয়তো আমার যে বোন বলেছে, যে বাচ্চাটাকে উনি খাওয়াই দিতেন, যিনি কোরআন শরীফ পড়তেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমার বয়স 81 বছর, আমার নাতির সমান। আজকের আমার সেই নাতি নাই। আমি ওকে বুঝাইতে পারবো না, কোন ভাষা দিয়ে বুঝাবো। সেখানে বলা আছে কিছু সুন্দর বিয়ে করা যাবে না। আজকাল এখানে দেখলাম যে আইএলও আজকাল সবল কাজের কথা বলছে, সবুজ গ্রিন কাজের কথা যারা বলছে, আজকের এই হইল আমাদের দেশে গ্রিন। আমি আমার আর বক্তব্য না বাড়াইয়ে, আমার 2 জন সাথী আছেন, আনোয়ার ভাই এবং সুলতান ভাই, তারা বলবেন। আমরা আজকে প্রেস ক্লাবে 11টার সময় সাংবাদিক সম্মেলন করেছিলাম, সেখানেও এই কারখানায় নিহত এবং আহত শ্রমিকদের কথা আমরা বলেছি। সেখানেও আমরা আমাদের দাবির কথা বলেছি যে আমাদের শ্রমিকদের কি করুন অবস্থা। আমরা শুনছি কাদের ভাইকে, আমরা জানেন যে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে প্রাথমিকভাবে ধন্যবাদ জানিয়েছি যে সরকার একটা তদন্ত কমিটি করেছে, প্রাথমিকভাবে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং প্রাথমিকভাবে সরকার যেটাকে বলছে যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে একটি টাকা দেওয়ার বিষয়, যদিও সরকার বলছে ক্ষতিপূরণ, আমরা এইটাকে প্রত্যাখ্যান করছি। আমরা ওইটা বলছি যে সরকার যেটা দিবে সেটি হচ্ছে অনুদান, আর ক্ষতিপূরণ মালিককে দিতে হবে, মালিকের কাছ থেকেই সেই ক্ষতিপূরণটি আদায় করতে হবে। এবং আজকে যে রাষ্ট্র পরিচালনার জন্য যে দল দায়িত্ব নিয়েছেন, তাদের নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের দীর্ঘদিনের দাবি যে আইএলও কনভেনশন 121 অনুসারে যে ক্ষতিপূরণ দেওয়ার বিধান, সেটির প্রতিফলন তারা ঘটাবেন বলে ইশতেহারে যেহেতু প্রতিশ্রুতি রয়েছে, ফলে সেই আলোকেই মালিকের কাছে ক্ষতিপূরণ আদায় করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমরা ইতিমধ্যে এই দাবি জানিয়েছি। তো আজকে এখনকার এই যে আয়োজন, এই শোকার্ত পরিবারদের সামনে স্বাস্থ্যসেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক সুলতানুদ্দিন আহমেদ। এখানে উপস্থিত আছেন আমাদের নেতা জাতীয় প্রেস দলের সভাপতি ভাই,
কাসেম, আমাদের বক্তব্য রাখলেন আমাদের কাদের ভাই, এবং আপনারা একটু জেনেছেন ঐক্য পরিষদের নেতা মাহবুব ভাই, শাহিমা বা আমাদের বুলবুল ভাই যিনি পরিচালনা করতেছেন, এবং আপনাদের নেতৃবৃন্দ, আমাদের নেতৃত্বে যারা আছেন, এবং আমাদের এই এলাকার যারা জনগণ, বিশেষ করে আমরা যাদের সাথে দেখা করতে এসেছি, একটু কথা বলতে এসেছি, আমাদের এই কারখানায় যারা স্বজন হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, মা হারিয়েছে, নিখোঁজ হয়েছে, মারা গেছে, আহত হয়েছে, তাদের সবাইকে আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ রেভলিউশনারি স্কিলসের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে সালাম জানাবো। কিছু ক্ষতি আছে যেটা কোনোদিন কথা দিয়ে পূরণ করা যায় না, টাকা দিয়েও পূরণ করা যায় না। পৃথিবীর সমস্ত সম্পদ এনে দিলে ওনার সন্তানের ক্ষতি পূরণ করা যাবে না। শনাক্ত করে তাদের যারা স্বজন, তাদের যারা সন্তান, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, লাশ তাদেরকে হস্তান্তর করা, তাদের স্বজনটা যারা স্বজনের লাশটা যারা দেখতে পারে। যারা নিখোঁজ হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করতে হবে, তাদের খুঁজে বের করতে হবে, তারা আহত আছে না তারা মারা গেছে, তাদের লাশ পুড়ে গেছে। এমন অবস্থা তৈরি হয়েছে শুধু এইখানে না, এর আগে মিরপুরে, তার আগে রূপগঞ্জে, যে মা সন্তানের লাশ শনাক্ত করতে পারে না, প্যাকেট করে দিতে হয় ডিএনএ টেস্ট করে। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, যে সন্তানের লাশ মা শনাক্ত করতে পারে না। আমরা এই অবস্থা চলতে দিতে পারি না। এখন পারি না বলে বক্তব্য রাখলেই হবে না, বা ঢাকায় বসে পারি না বললেই হবে না। যত জায়গায় বাংলাদেশে এই ধরনের শিল্প কারখানা আছে, যে ডান দিকে বাড়ি, বাঁ দিকে কারখানা, ফায়ার ব্রিগেড ঢুকতে পারবেন এরকম গলির মধ্যে কারখানা, কারখানা যিনি করেন তিনি জীবনের চাইতে তার গেটের মায়া বেশি, শ্রমিকের জীবনের চাইতে সে তার সম্পদের মায়া বেশি করে, যার জন্য আগুন লাগলে তারা তার গেট বন্ধ করে যাতে মানুষ ঢুকতে না পারে, তাই না ব্যাপারটা? এটা যদি স্থানীয় পর্যায়ে আমরা সমস্ত বাংলাদেশে স্থানীয় পর্যায়ে যদি আমরা সোচ্চার না হই এবং ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া জানাবো, ঘটনা ঘটার পরে আপনার সমবেদনা জানাবো, তা না করে ঘটনার আগেই যদি আমরা চেষ্টা করি যে আমার বাড়ির এমন এলাকায় যে কারখানাগুলো আছে সেগুলোর কি অবস্থা, সেগুলো কি নিরাপদ, সেগুলোর শ্রমিকরা কি নিরাপত্তার সাথে কাজ করতে পারে, সেখানে কি বাচ্চা বাচ্চা মানুষ কাজ করে, সেখানে যারা কাজ করে তারা কি কোনো দুর্ঘটনা ঘটলে বের হয়ে যেতে পারবে, ওটা কি স্বাস্থ্যসম্মত? এটা এলাকা ভিত্তিক কিন্তু একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা কোনো কারখানা বন্ধের জন্য না, বরঞ্চ কারখানাটা যদি ভালো চলে, যিনি ব্যবসা করেন তিনিও যাতে ভালো ব্যবসা করতে পারেন, যিনি চাকরি করেন তিনিও যেন ভালো বেতন নিয়ে ভালোভাবে নিরাপদে কাজ করতে পারেন, এবং যে এলাকায় কারখানা আছে সেই এলাকার মানুষ যেন এটা উপকৃত হয়, একটা দোকান হয়, দুইজন মানুষ থাকার ব্যবস্থা হয়। সেই জন্য কোনো কারখানা আমরা বন্ধ করতে চাই না, কিন্তু কারখানার নামে মানুষ মারার কোনো জায়গা আমরা চালু রাখতে পারি না, যেটা আমাদের নেতা বলেছেন একটু আগে, তাই না? এইটা এলাকা ভিত্তিক কিন্তু আপনাদের সোচ্চার হওয়া দরকার। এখানে শক্তিশালী সংগঠন আছে, আমরা কালকে রাত্রেই শুধু আলোচনা করেছি, আমি তার নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, পালাই আসে ঢাকায়, আপনার নদী ভাঙছে ঢাকায় আসে, ঢাকায় আসলে প্রথম কিন্তু ওঠে কেরানীগঞ্জ আর কামরাঙ্গীরচর। আমি যত লোক দেখি আমাদের এলাকায় আসে, কয়েকদিন পর যায় দেখা করতে, কি হয়েছে, কোথায় আসো, কয় স্যার কেরানীগঞ্জে আছে। কেরানীগঞ্জে কেন? কেরানীগঞ্জে থাকলে একটু কাজ পাওয়া যায়, অথবা কেরানীগঞ্জে সস্তায় থাকা যায়, এখান থেকে নদী পার হয়ে গিয়ে কোনো কাজ করা যায়। তাহলে সারা বাংলাদেশের মানুষ কাজ করতে আসে, কাজ করতে জীবিকার জন্য আসে, বিপদে পড়ে কিন্তু আপনাদের এই এলাকায়, তারা কিন্তু আপনাদের আমানত, আপনাদের মেহমান, তাদের নিরাপত্তা, তাদের দেখার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে বর্তায়। আপনারা যারা এখানে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন, আমরা শেষ পর্যায়ে এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি, শ্রমিক নেতা আনোয়ার হোসেন। সংক্ষেপে আপনাদের সামনে বক্তব্য। আসসালামু আলাইকুম বন্ধুগণ, যে মর্মান্তিক ঘটনা এখানে ঘটেছে
আগেও আসবে আজকে বাসায় এই জায়গায় কোনো একটা হচ্ছে ব্যাপারটা হলো যে আমরা এইভাবে মানুষ মারা যাবে আর আমরা যে সভাগুলো কিছু বলবো এটা যেন সুস্থ হবে। আমাদের আমরা দাবি করবো যে আজকে এই ঘটনা যেন এখানেই সব সমষ্টি ঘটে যে ধরনের ঘটনা ঘটলো সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। বন্ধুরা আমার যার আজকে মারা গেছে যার বাপ মারা গেছে তার ভাই সেই শোক কিন্তু আপনি কথা নিয়ে যত গাড়ির ভাষা দিয়ে কথা সেই শোক কিন্তু বন্ধ হবে। যাই হোক আজকে আমাদের দাবি হবে যারা মারা গেছে তাদের ঠিকানা নিয়ে তাদের আজীবন বেঁচে থাকলে যে আজীবন ইনকাম করতো উপার্জন করতো সেই পরিবারটা এটা অসম্ভব কিছু না। আমরা যদি আজকে ইনভাইট থাকি একই কিছু থাকি আমি জানাতে পারি আপনার এলাকার যারা আছে যারা এলাকায় আছে আমাদের নেতৃবৃন্দ আছে সবাই মিলে সাথে করে এদের পরিপূর্ণ সমাধান হয় প্রতিরোধটা যত আদায় করতে পারেন সেই লক্ষ্যে আমরা আপনারা কাজ করতে গেলে আমরা সর্বাঙ্গীনভাবে আপনার কাজ করতে আর আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন যারা আছেন